হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা শুরুর মধ্যে দেখাচ্ছি আমি আসলে কিছুদিন পর পরে চুলা বানাই, আর তার কারণ হচ্ছে যে কি আমার ঘরে একজন আসে চুলা ভাঙার জন্য। আমার এক সপ্তাহ না চাইতেই হচ্ছে যে কি চুলা বানাইতে হয়, অনেক কষ্ট হয়। তো কী করবো, বুঝলে তো আর এসব করতো না, কিছু বলি না, এত সাধু সাজি না, এত ভালো না, আসলে অনেক উত্তম মাধ্যম দিয়ে অনেক মারি, অনেক বেশি মারি। এই যে দেখো কয়েকদিন পর পর কিন্তু মাটি ধরতে ভালো লাগে না, এটা কারোই ভালো লাগবে না। আর আমার এগুলো হচ্ছে যে কি বানানো চুলা, এগুলো কোনো সিমেন্টের চুলা না। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি ভিডিও ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই দেখবে না। আমি বলতেছি না যে অবশ্যই দেখতে হবে, তোমাদের ভালো লাগলে দেখবে, ভালো না লাগলে দেখবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি ভুলে গেছি, সেটা এখন আর মনে করতেছি না। যাই হোক, ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবা। তো চ্যানেলটির নাম অবশ্যই তোমরা তোমাদের আত্মীয় স্বজন বা যাদের কাছে ভালো লাগবে, বা যাদেরকে মনে হয় তোমরা যে ভিডিওগুলো দেখবে হয়তো পাঠাইলে সে তাদেরকে পাঠাই দিবা লিঙ্কগুলো। আর যারা অলরেডি এসব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে কিন্তু কমেন্টও করো, কমেন্টগুলো করলে ভালো লাগে। আর আমার কমেন্ট খুব কমই হয়, এত বেশি কমেন্ট হয় না। আর আমার বাড়ির উঠানে দেখছো কতগুলো কাপড়, তো এই কাপড়গুলো হচ্ছে যে কি আজকে অনেক খারাপ লাগতেছে বলতে আমার ইদানিং কেন জানি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ এমন হয়ে যায়। তো এই অসুস্থতার কারণে কিন্তু সকালে কাপড়গুলো হুইল পাউডার দিয়ে ভিজে দিয়েছিলাম, তো আর ধোয়া হয় নাই। বিকেলবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ধুয়ে দিছি। এখন আসরের নামাজ শেষ, আসরের অনেক আগে কিন্তু এগুলো ধুইছি। যতই মুড নিয়ে কাজ করতে চাই কিন্তু মুড আসে না, কারণ আমার শরীরটা অতিরিক্ত দুর্বল মনে হয়, অনেক বেশি কাঁপে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবা। আমিও অনেক ভালো আছি। সব কিছুর মাধ্যমে নিজের মনকে ভালো রাখাই হচ্ছে যে কি সবচেয়ে বিশেষ ভালো বিষয়, ভালো মনে হয় আমার কাছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে কি যেদিকেই ঘুরাচ্ছি সেদিকে কাপড় দেখা যাচ্ছে, যেদিকেই ঘুরাচ্ছি সেদিকে কাপড় দেখা যাচ্ছে, এত পরিমাণে খারাপ লাগতেছে। ওই দিন মাটির ওই যে একটু করে কাজ করে কিন্তু রাখি দিছি, আর কাজগুলো করা হয় নাই। তো এরপর থেকেই কিন্তু ভাবছি শিমের বিচিগুলো লাগাই দিব, কিন্তু শরীরে এত পরিমাণে খারাপ লাগে, কাপড়গুলো বিচিগুলো রোপণ করতে পারি না। তারপরে এত অসুস্থতার মাধ্যমে, এত খারাপ লাগার মাধ্যমে ভিডিওগুলো কন্টিনিউ করে যাচ্ছি, কারণ মাঝখানে আমি অনেক সময় ভিডিও দেই না, প্রায় 5-6 দিন চলে যায় ভিডিও দিই না, নতুবা 2-3 দিন চলে যায়, মাঝে মধ্যে সপ্তাহ হয়ে যায়। তো যদি এটা আমি একাই খুলতাম তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমার ভিডিওগুলো কখনোই চলতো না, ডাউন হয়ে থাকতো। তবে এখন তো একজনের ভয়ে হইল দিই ভিডিওগুলো, আর ভিডিওগুলোর বকা টকা শুনে কিন্তু অনেক দিই, ইচ্ছে না করলেও দিই, ওর বকা শোনার ভয় হইলেও দিয়ে দিই। তো জীবনে আসলে এমন কিছু মানুষ থাকে, ওর কারণে যতই বিরক্তি লাগুক না কেন। তোমাদেরকে আরেকটা বিষয় বলা হয়নি, এই যে দেখো এই জিনিসটা, আমাদের ঘরের মানুষটা এত পরিমাণে বিজি থাকে যে কাজটা করে উঠতে পারে না। কারণ যারা কিস্তি নেয় তারা অবশ্যই বুঝে কিস্তির জ্বালা আসলে কেমন। কিস্তির টাকাগুলো না আমরা ঘরেও আনতে পারি না, আমরা যে রোজগার করে ওই টাকাগুলো আমরা ঘরেও আনতে পারি না। আর ওই টাকাগুলো ওইভাবে হচ্ছে যে কি কিস্তিওয়ালার কাছে চলে যায়, যার কাজ করে তাকে নাম্বার দিয়ে রাখছে কিস্তিওয়ালার, আর কিস্তিওয়ালাকে নাম্বার দিয়ে রাখছে যার কাজ করে তাকে, তার এ কাজ করে মাঝখানে, এর হাতে টাকাগুলো আসে না, আসে কিস্তিওয়ালার কাছে সোজা চলে যায়। আর আমাদের মাসে কিন্তু অনেক টাকা কিস্তি, অনেক হাজার টাকা কিস্তি। আমাদের সংসারের শুরুটাই হচ্ছে যে কি হয়তো এভাবে ছোট্ট একটা সংসারে এত কষ্ট হয় না। তারপর আমি বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি, কষ্ট না, কিন্তু এত ঋণ হয় না।
আমার স্বামী মানে অনেক বেশি ঋণ করে ফেলছে অনেক আগেই। আমিও এগুলোর আগামাথা বুঝি না। যখন কারো সংসার থাকে না, ছেলে বউ বাচ্চা থাকে না, তখন তাদের এত মানে আয়েরটা ঠিক আছে, কিন্তু ব্যয় কীভাবে হয়, নতুবা তারা ঋণ নেওয়ার কী প্রয়োজন, তারা একজন মানুষ হিসেবে ঋণ নেওয়ার কী প্রয়োজন সেটা বুঝি না। মাঝে মধ্যে ওকে জিজ্ঞেস করি এত টাকা কীভাবে ঋণ হয়েছে, যে 2 থেকে 2.5 লাখ টাকা আমি আসছি পর্যন্তই হচ্ছে যে কি কিস্তি নিয়ে নিয়ে মানুষকে দিচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি মানে ও এখনো পর্যন্ত কিস্তি চালাচ্ছে। সেই বিষয়টা হচ্ছে যে কি অনেক বেশি খারাপ লাগে। মানে এত কিসের, ওকে জিজ্ঞেস করলে ও নিজেও বলতে পারে না। মানে যারা কিস্তিগুলো নেয় তারা অবশ্যই কিন্তু বুঝে কিস্তি, ইনশাল্লাহ যদি কিস্তি শেষ হয়ে যায় আর কখনো কিস্তির নামও মুখে নেব না। এখন তো বাধ্যগত নিতে হচ্ছে। আর অবশ্যই কিস্তিতে কিন্তু অনেক সুবিধা, কারণ একসাথে আমাদেরকে কেউ এতগুলো টাকা ঋণ মানে নিতে চাইলেও দিবে না। কিস্তিওয়ালারা তো যেভাবে দেয় অন্য কেউ দিবে না। তো আলহামদুলিল্লাহ, আমি বলবো না কিস্তি খারাপ জিনিস, তবে কিস্তি একটা প্যারার জিনিস সেটা বলবো। এটা একটা প্যারায় রাখে। তবে এটা অলসদেরকে, যারা কাজ করতে চায় না তাদের মাথার উপর উঠে দিলে কিন্তু, তবে তারা দায়িত্ব হিসেবে যদি পালন করে সেটা হচ্ছে এক বিষয়। যে আমার একটা কিস্তি আছে সেটার দিকে তাকাই ফেললো, কিন্তু অনেকে কাজ করতেছে, অনেকে কিন্তু কাজ করতে চায় না। তো যাই হোক, আমি কিন্তু কি জানি মানে কথাগুলো বলতে পারতেছি না, শুরুতে যেভাবে বলতে পারতাম। আসলে পুরো একটা সারাদিনে কাজকর্ম করার পর একটা সময় বের করে যে দিব, ওই সময়টা তো অনেক বেশি ক্লান্ত লাগে। গোসল গা দিয়ে আসি, খাবারটা যে খাবো ওরকমও মানে খাইতে মন চায় না, শুধু একটু শুইতে মন চায়। শুইলে যেন হাত পাগুলোতে এত পরিমাণে শান্তি লাগে, এত পরিমাণে ভালো লাগে। মাঝে মধ্যে নামাজ কালামগুলোও পড়তে পারি না, অনেক বেশি খারাপ লাগে। আল্লাহ তো এত অজুহাত শুনবে না। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই নামাজ পড়বা আর আমার জন্য দোয়া করবা, যেন মানে শয়তানের পাল্লায় পড়ে নামাজকে দূরে না সরাই দিই, যেন নামাজ কালাম সুন্দরভাবে পড়তে পারি, সেরকম দোয়া করবা। আর হচ্ছে যে কি আমার পরিবারের জন্য দোয়া করবা। ইনশাআল্লাহ আমরা আরেকটা ফোন নিয়ে তোমাদের সাথে নিত্যদিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই দিব। যতই খারাপ লাগুক, যেহেতু একটা কাজে নামছি, সেই কাজটা তো সম্পূর্ণ করতে হবে। অর্ধেক করলে তো এই যে মানুষেরা আমাকে দেখছে যে আমি ভিডিও দিই, তো তখন তাদের কাছে ছোট হয়ে যাব, যে ইউটিউব করছে টাকা পায় নাই বা এগুলোতে টাকা পায় না, এসব ভুল ধারণা চলে আসবে। তো যতই খারাপ লাগুক, যে কাজটা শুরু করছি সে কাজটা ইনশাল্লাহ শেষ করেই ছাড়বো। তো সবাই দোয়া করবা, সবাই ভিডিওগুলো দেখবা, তাহলে কিন্তু মনের আশাগুলো কিছুটা হলেও পূর্ণ হবে। তো সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। আজ এ পর্যন্তই, ভালো লাগছে না, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, সবাই দোয়া করবা। আজ এ পর্যন্তই, খোদা।